আজকেও কি ভোলা নদীতে যাবে? 3 দিন তো হলো, একটা পুঁটি মাছও জালে পড়লো না। নদীর কি আমাদের উপর মায়া দয়া নেই? সোনিয়া, এমন কথা বলতে নেই। নদী আমাদের মা। সে যখন দেয় দুহাত ভরেই দেয়, আবার যখন মুখ ফিরিয়ে নেয় তখন ধৈর্য ধরতে হয়। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। ভরসা তো করি, কিন্তু ঘরের চাল ফুরিয়ে গেছে। বাচ্চার জন্য একটু দুধ কেনারও টাকা নেই। কাল মহাজনের লোক এসেছিল, আগামী সপ্তাহের মধ্যে টাকা না দিলে নাকি ঘর থেকে বের করে দেবে। জব্বার মহাজন পয়সার জন্য সবকিছু করতে পারে আমি জানি। তার মনটা পাথরের মতো শক্ত। কিন্তু তুমি ভেবো না, আমি আজ বড় আশা নিয়ে যাচ্ছি। আমার মন বলছে আজ নদী নিরাশ করবে না। তোমার মন তো রোজ ভালো কথা বলি, কিন্তু পেটটা আর মনের কথাই ভরে না। সাবধানে থেকো, আজকাল নদীর স্রোত বড্ড বেশি। আমার চিন্তা তুমি করো না। এই ভোলা নদীর সাথে আমার জন্ম, এর বুকে হয়তো একদিন মরণ হবে। আমি আর প্রতিটা ঢেউ চিনি। আসি তাহলে। সৃষ্টিকর্তা তোমার সহায় হন। রে, আমি যে কাজে পাঠিয়েছিলাম তার কি হলো? হাসানের বাড়ি গিয়েছিলি? জি মহাজন, গিয়েছিলাম। লোকটা তো একেবারে ফকির হয়ে গেছে। ঘরে চাল ডাল কিচ্ছু নেই। বললো আগামী সপ্তাহের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবে। ব্যবস্থা করবে? কিসের ব্যবস্থা? ও তো জানে না ওর 7 পুরুষের ক্ষমতা নেই আমার টাকা শোধ করার। আমি তো শুধু সুযোগ খুঁজছি, কবে ওর ভিটে মাটি দখল করব। জায়গাটা একেবারে নদীর পাশে, একটা বড় আড়ত বানাবো ওখানে। মহাজন, লোকটার অবস্থা খুব খারাপ। বউ বাচ্চা নিয়ে না খেয়ে আছে। একবার যদি একটু মাফ করে দিতেন। ভোলা, তুই আমার টাকায় চলিস নাকি হাসানের টাকায়? বেশি দয়া দেখাতে আসিস না। শোন, এই দুনিয়ায় দয়া মায়া বলে কিচ্ছু নেই। যার টাকা আছে ক্ষমতা তার, যার নেই সে কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে। যা, তোরা এখন যা। আর হাসানের উপর কড়া নজর রাখবে, ও যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে। জি মহাজন, আমরা নজর রাখছি। আপনি মানুষটাকে এত কষ্ট দিচ্ছেন কেন? ওর একটা ছোট বাচ্চা আছে, ওদের অভিশাপ লাগবে তো। তুমি চুপ করো তো। তুমি মেয়ে মানুষ, এসব টাকার হিসাব বুঝবে না। অভিশাপ? আরে, টাকা থাকলে সব অভিশাপ কেনা যায়। হাসানের ওই ভিটে আমি দখল করবই, তারপর দেখবে আমাদের কত উন্নতি হয়। টাকার পেছনে ছুটতে ছুটতে আপনি মানুষ হওয়াটাই ভুলে যাচ্ছেন। একদিনে টাকার জন্যই আপনার পতন হবে। আমার পতন? জব্বার মহাজনের পতন হয় না, আমি শুধু উপরে উঠি, আরো উপরে। কিরে কালু, ওদের মুখ এমন শুকনো কেন? মহাজন আবার নতুন কি ফোন দিয়ে এটেছে? আর বলবেন না চাচা, হাসান ভাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। মহাজন তার ভিটে বাড়ি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। হাসান তো খুব সৎ ছেলে, ওর মতো ভালো মানুষ হয় না। ওর সাথে কেন এমন হয়? সৎ মানুষের পরীক্ষা সৃষ্টিকর্তা বারবার নেন। আর এই ভোলা নদী, সেও বড় পরীক্ষক। সে কাউকে খালি হাতে ফেরায় না। যার কপালে যা লেখা আছে সে তা পাবেই। কিন্তু মহাজনের লোভের কোনো শেষ নেই। তার এত টাকা, এত জমি, তবুও তার শান্তি নেই। আরো চাই করতেই থাকে। লোভ হলো আগুনের মতো, যতই দিবি ততই বাড়বে। একদিন এই আগুনে তাকে পুড়িয়ে মারবে। দেখিস তোরা, এই ভোলা নদী একদিন বিচার করবে। সে যেমন একদিকে জীবন দেয়, তেমনি আরেকদিকে কেড়েও নিতে জানে। হে আল্লাহ, দুপুর গড়িয়ে গেল, এখনো জলের মধ্যে একটা মাছ এলো না। এই মুখটা আমি সোনিয়ার কাছে কি করে দেখাবো? বাচ্চাটার জন্য কি নিয়ে যাব? হে নদী, আজ অন্তত খালি হাতে ফিরিয়ে দিও না। আমার আর সহ্য হচ্ছে না। এ কি, জালে তো ভারী কেন? কোনো বড় গাছপালা আটকে গেল নাকি? নাকি কোনো বড় মাছ? যদি একটা বড় রুই বা কাতলা হয়, তাহলে আজকে দিনটা চলে যাবে। এই আমি কি দেখছি? এ তো কোনো সাধারণ মাছ নয়। এর গায়ের রং তো সোনার মতো জলজল করছে। চোখ দুটো যেন হীরের টুকরো। জীবনে এমন মাছ তো দূরের কথা, স্বপ্নেও দেখিনি। জেলে, তুমি ভয় পেও না, আমি ভোলা নদীর আত্মা। তুমি
তুমি কথা বলতে পারো? আমি কি স্বপ্ন দেখছি? না, তুমি স্বপ্ন দেখছো না। আমি তোমার দুঃখ দেখেছি, তোমার কান্না শুনেছি। তুমি একজন সৎ এবং নির্লোভ মানুষ, তাই নদী আজ তোমার ডাকে সাড়া দিয়েছে। তাহলে তুমি আমার জালে ধরা দিলে কেন? আমি তোমার পরীক্ষা নিতে এসেছি। আমাকে বাজারে নিয়ে গেলে তুমি অনেক টাকা পাবে, তোমার সব অভাব দূর হয়ে যাবে, কিন্তু লোভ তোমাকে গ্রাস করবে। আর যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমার প্রতিদান আরো বড় হবে। আমার টাকার লোভ নেই, আমার শুধু একটাই চাওয়া, আমার স্ত্রী আর সন্তান যেন দুবেলা পেট ভরে খেতে পায়। আমি তোমাকে বিক্রি করে পাপের বাগী হতে চাই না। তুমি সৃষ্টিকর্তার সৃষ্টি, তোমার জায়গায় নদীর বুকেই। তুমি সত্যি এক মহান হৃদয়ের মানুষ হাসান। তোমার মতো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো এত সুন্দর। আমাকে ছেড়ে দাও, আমি প্রতিজ্ঞা করছি তোমার সংসারে আর কোনোদিন অভাব থাকবে না। ভোলা নদী কখনো তোমাকে খালি হাতে ফেরাবে না, কিন্তু আমার কথা কাউকে বলবে না। লোভী মানুষ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আমি কাউকে বলবো না, আমি তোমাকে এখনই মুক্ত করে দিচ্ছি। হাসান সাবধানে মাছটিকে ধরে আবার নদীর জলে ছেড়ে দেয়। মাছটা একটা ডুব দিয়ে সোনার মতো ঝিলিক দিয়ে অদৃশ্য হয়ে যায়। কি হলো, আজকেও খালি হাতে ফিরলে? আমি জানতাম আমাদের কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই। কে বললো আমি খালি হাতে ফিরেছি? বাইরে একবার তাকিয়ে দেখো। সোনিয়া বাইরে গিয়ে দেখে ঝুড়ি মাছে ভর্তি। ছোট বড় নানা রকম মাছে ঝুড়িটা ভরে আছে। এত মাছ, এগুলো সব তুমি কোথায় পেলে? এগুলো তো বিক্রি করলে অনেক টাকা হবে। সৃষ্টিকর্তা দিয়েছেন, বলেছিলাম না নদী নিরাশ করবে না। কিন্তু এত মাছ তো তুমি কোনোদিন একসাথে পাওনি। ঘটনাটা কি? তোমার মুখটা কেমন যেন অন্যরকম লাগছে। তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে? একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সোনিয়া, কিন্তু তুমি যদি শোনো হয়তো বিশ্বাস করবে না। কি হয়েছে খুলে বলো। আমি তোমার স্ত্রী, তোমার ভালো মন্দ সবকিছুর ভাগীদার আমি। আজ আমি একটা সোনালী মাছ ধরেছিলাম, মাছটা আমার সাথে কথা বলেছে। কি বলছো তুমি? মাছ কথা বলেছে? গরমে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? হাসান সোনিয়াকে সব ঘটনা খুলে বলল। যদি তোমার কথা সত্যি হয় তাহলে তো এটা সৃষ্টিকর্তার তরফ থেকে এক রহমত। কিন্তু তুমি ওকে ছেড়ে দিয়ে ভালো করেছো তো। ওটাকে বাজারে বেচলে তো আমরা মহাজনের সব দিনা শোধ করে দিতে পারতাম। সোনিয়া, লোভে পাপ আর সেই পাপে মৃত্যু। আমি ওকে কথা দিয়েছি ওর কথা কাউকে বলবো না। আর ও যা করেছে তাতে আমাদের আর কোনোদিন অভাব হবে না। আমাদের যা প্রয়োজন সৃষ্টিকর্তা তা দেবেন, আমাদের বেশি চাওয়ার দরকার নেই। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। হাসান ভাই, তোমার ভাগ্য তো খুলে গেছে। রোজ রোজ এত তাজা আর বড় মাছ কোথায় পাও? ঠিকই তো, আগে তো তোমাকে দেখতাম সারাদিন বসে থেকেও দু একটা পুঁটি মাছ বিক্রি করতে পারতে না। এখন তো তোমার কাছে না এলে ভালো মাছই পাওয়া যায় না। সবই সৃষ্টিকর্তার রহমত আর ভোলা নদীর দয়া, সেই দিচ্ছে। হ্যালো, দেখেছিস ব্যাপারটা? যে লোকটা কদিন আগেও না খেয়ে মরছিল, সে এখন বাজারের সেরা মাছ বিক্রেতা হয়ে গেছে। জি মহাজন, আমিও সেটাই ভাবছি। লোকটা হঠাৎ করে এত মাছ পায় কি করে? নিশ্চয়ই কোনো গোপন জায়গায় মাছ ধরে। না, এর পিছনে অন্য কোনো রহস্য আছে। আমি ওকে চোখে চোখে রেখেছি। ও রোজ একই জায়গায় জাল ফেলে, কিন্তু ওর জালেই শুধু মাছ পড়ে, আর কারো জলে পড়ে না। আজ আমি ওর সাথে কথা বলবো। কি খবর হাসান? ব্যবসা তো খুব ভালো চলছে দেখছি। আমার কিস্তির টাকাটা এবার দিয়ে দিবি নাকি? জি মহাজন, আমি কালই আপনার সব টাকা শোধ করে দেব। সব টাকা? বলিস কি তুই? এত টাকা তুই পেলি কোথায়? চুরি ডাকাতি শুরু করেছিস নাকি? ছি ছি মহাজন, এমন কথা বলবেন না। আমি খেটে খাওয়া মানুষ, সৃষ্টিকর্তা দিচ্ছে তাই পাচ্ছি। সৃষ্টিকর্তা দিচ্ছে না অন্য কোনো ভূত প্রেত দিচ্ছে? সত্যি করে বল, কি এমন জাদুর চেরাগ পেয়েছিস তুই? যদি আমাকে না বলিস তাহলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। আমার কাছে কোনো জাদুর চেরাগ নেই মহাজন। আমি শুধু জানি সৎ পথে থাকলে সৃষ্টিকর্তা সাহায্য করেন। আচ্ছা, এখনো মুখে মুখে তর্ক করছিস? ঠিক আছে, আমিও দেখব তোর এই সৃষ্টিকর্তা তোকে কতদিন বাঁচায়। আমি এর শেষ দেখেই ছাড়বো। চল কালো। হাসান,
তুই মহাজনের সাথে তর্কে জড়ালি কেন? ও কিন্তু সাপের চেয়েও ভয়ঙ্কর। ওর নজর যার উপর পড়ে তার সর্বনাশ হয়ে যায়। আমি কোনো অন্যায় করিনি চাচা, আমি ওকে ভয় পাই না। আমার বিশ্বাস সত্যের জয় হবেই। তোর বিশ্বাস অটুট থাকুক বাবা, কিন্তু শয়তান থেকে সবসময় সাবধানে থাকতে হয়। আপনি কি সারাদিন শুধু হাসানের কথাই ভাববেন? লোকটা ভালো আছে, তাতে আপনার এত হিংসা কেন? হিংসে নয়, এটা হলো সন্দেহ। আমি নিশ্চিত এর পেছনে কোনো বড় রহস্য আছে, আর সেই রহস্য আমি জানবই। আমি ধলাকে লাগিয়ে দিয়েছি ওর পেছনে। ও হাসানকে ছায়ার মতো অনুসরণ করবে, দেখবে ও কি করে। আপনার কি আর কোনো কাজ নেই? নিজের ব্যবসা দেখুন। মানুষের পেছনে লেগে থেকে কি লাভ?